নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ২১ জুলাই মঙ্গলবার ভোররাতে এমন ঘটনা ঘটে। তবে আগুনে স্মৃতিস্তম্ভটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার খবর বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভোররাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশেপাশে সড়ক ও এলাকা সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। গতকাল রাত আনুমানিক ৩টার সময় আমাদের নারায়ণগঞ্জ জেলার জুলাই স্মৃতিস্তম্ভতে এখানে দুর্বৃত্তকারীরা আগুন দিয়ে নষ্ট করতে চেষ্টা করে। আমাদের এখানে পুলিশ সদস্য উপস্থিত ছিল। তারা যখন দেখতে আগুনের লিলিহান শিখা দেখে তারা তাৎক্ষণিকভাবে আগুন নেমে ফেলে, যার কারণে এই জুলাই স্মৃতিস্তম্ভে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তারপরে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, আমরা এটার উপরে আরও নজরদারি বৃদ্ধি করেছি, আমাদের পুলিশ সদস্য সংখ্যা বৃদ্ধি করেছি। এখানে সিসিটিভি ফুটেজ আছে, আমরা সেই ভিডিও ফুটেজ আমরা বের করে আসামিদের বা দুষ্কৃতীকে তাদেরকে সন্দেহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি অতি শীঘ্রই যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে বের করতে সক্ষম হবে। আগুন দেওয়ার ঘটনায় জেলা এনসিপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। গণ অভ্যুত্থানের ২ বছর পর এমন ঘটনা দুঃখজনক। স্মৃতিস্তম্ভের পাশেই একটি পুলিশ বক্স থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটল তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন বলে জানান জেলা এনসিপির আহ্বায়ক। জুলাই অভ্যুত্থানের ২ বছর পরও এরকম একটা ঘটনা খুবই আমাদের, যারা আমরা তরুণ প্রজন্ম, যারা জুলাই থেকে আমরা আমাদের আশা, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা। দেখেন, এখানে সবচেয়ে বেশি খারাপটা লাগে যে এখানে পুলিশের একটা আমরা বক্স দেখতে পারছি। যদি জুলাই স্তম্ভ একটা পুলিশের বক্স পাশাপাশি থাকার পরেও সেখানে একটা এরকম অগ্নিকাণ্ডের একটা ঘটনা যারা ঘটিয়ে গেল, আমি মনে করি এটা অবশ্যই আওয়ামী লীগ বা যারা আপনাকে ফ্যাসিস্টের দোষর তারা এটা করেছে, তাদের ইন্ধনে এটা হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং উপজেলা এবং জেলা প্রশাসনকে বারবার বলা হলো এই বিষয়টাকে সংস্কার করার জন্য। অনেকবার বলা হয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এবং সেক্রেটারি নারায়ণগঞ্জ জেলা, তারা এটা বারবার বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে, কিন্তু আমরা সেখানে তেমনভাবে কোনো তাদের থেকে আমরা কোনো পজিটিভ এটার উদ্যোগ নেওয়ার জন্য বা উদ্যোগ নেওয়ার জন্য আমরা কোনো পরিস্থিতি আমরা দেখি নাই। ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে গত বছরের ১৪ জুলাই নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ৫ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলাতেও একই ধরনের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। নিরাপত্তার স্বার্থে উদ্বোধনের পর থেকেই নারায়ণগঞ্জের এই স্মৃতিস্তম্ভের পাশে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।